গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা চলো আজ রান্নাঘরে যাই। আজকে ভাবছি বানাবো ধনে পাতার পকোড়া। এখন তো ধনে পাতা মানে প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে, তাই আজকে ভাবছি অনেক ধনে পাতা নিয়ে এসছে, তাই ভাবছি ধনে পাতার পকোড়া বানাবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি ধনে পাতার পকোড়া কিভাবে বানাই। কেমন, চলো রান্নাঘরে। আজ আমি বানাবো ধনে পাতার পকোড়া। এখন বাজারে অ্যাভেলেবেল ধনে পাতা পাওয়া যাচ্ছে, অনেকটা ধনে পাতা নিয়ে চলে এসেছিলো বাড়িতে, তাই ভাবলাম আজ ধনে পাতার পকোড়া করি। তাই ধনে পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখছো তো। এখন আমি ধনে পাতার মধ্যে একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেবো। তাহলে কি বলো তো, এই যে অনেকটা বাটিতে ধনে পাতা আছে না, একটু হেজে যাবে ধনে পাতাটা লবণ দিয়ে দিলে। ওই জন্য ভালো করে লবণ দিয়ে আগে ধনে পাতাটাকে মেখে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন শীতকালে ধনেপাতা প্রচুর পাওয়া যায়, আর সন্ধেবেলায় এই ধনেপাতার পকোড়া চা দিয়ে খেলে বা মুড়ি দিয়ে খেলে খুব ভালো লাগে, দারুণ লাগে। তো এবার আমি দিয়ে দেবো ধনেপাতার মধ্যে কিছুটা কালো জিরে, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা, যা যা মশলা থাকবে বাড়িতে একটু একটু করে সব কিছুই অ্যাড করে দেবে। আমি যা যা দিয়েছি তোমাদেরকে বলছি। আর একটু আদা, পেঁয়াজ আর রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম এখন বেসন। বেসনটা দেওয়ার পরে খানিকটা দিয়ে দেবো চালের গুঁড়ি, আর দিয়ে দেবো একটু খাবার সোডা, আর দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি আর সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমার সব কিছু। এবার সুন্দর করে হাত দিয়ে ভালো করে উপর থেকে একদম মাখিয়ে নেব, খুব সুন্দর করে মাখাতে হবে। এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। গরম হতে হতে আমি খুব ভালো করে আগে মাখিয়ে নিই। তো এই দেখো আমার এখন পকোড়াটা একদম মাখানো রেডি। এবার আমি ছোট্ট ছোট্ট বল আকারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। আমার একটা বাটি, বড় বাটিতে এক বাটি হয়েছে, অনেকটাই পকোড়া হবে বন্ধুরা। তো এখন এবার সমস্ত পকোড়াগুলোকে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কার কার ভালো লাগে সন্ধেবেলায় এরকম পকোড়া খেতে, এটা না চা দিয়ে, কফি দিয়ে, যা দিয়ে খাবে ভালো লাগবে। আর খুবই সুন্দর টেস্টি হয়েছিল, আর মুচমুচেও হয়েছিল, যেহেতু চালের গুঁড়ো, খাবার সোডা দিয়েছি। তো আমি সবগুলোই একে একে ভেজে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবে। আমার যেহেতু রান্নাঘরে একটু লাইটটা কম আছে, ওই জন্য আমার একটু মনে হয় একটু অন্ধকার অন্ধকার এসছে মনে হয় ভিডিওটা। আমি এটা সন্ধেবেলায় করেছিলাম। তো এই দেখো এখন লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নেব, আর বাকিগুলো অল্প অল্প করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা হয়ে গেল, আরও বাকিগুলোও আমি ভেজে নিই, তারপর ফিরে আসছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের কার কার এরকম গরম গরম পকোড়া সন্ধেবেলায় খেতে ভালো লাগে একটু বলবে বন্ধুরা, কেমন। আর তোমরা এখন শীতকালে না অনেক কিছুই পাওয়া যায়। এখন পালং শাকেরও পকোড়া করতে পারো, ফুলকপির পকোড়া করতে পারো, বাঁধাকপির পকোড়া করতে পারো। এখন অনেক কিছু পাওয়া যায় সবজি। আর সন্ধেবেলায় জমিয়ে সবাই বাড়ির বসে বসে, আমি তো একদিকে ভাজছি আর একদিকে আমার সব শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি যে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখাবো সেটাই হচ্ছে না। আমি একদিকে ভেজে যাচ্ছি আর একদিকে আমার শেষই হয়ে যাচ্ছে। তো লাস্টে কিছুটা তোমাদেরকে আমি দেখাবো। আর এটা গরম গরম খেতেই ভালো লাগে। তো আর এগুলো ভাজতে একটু দেরি হয়, সময় লাগে, একটু সময় নিয়ে ভাজতে হয়, তাহলে মুচমুচে হয়, একদম মুচমুচে, খুব সুন্দর হয়েছিল, টেস্টি। তো আমি সব পকোড়াগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি, আর কিছুটা আছে ভেজে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো আরও কিছুটা ছিল, সেটাও এখন দিয়ে দিয়েছি। এখন একটু উল্টে দিই উপর থেকে নিচে অবধি ঠিকঠাক করে।
দেখো আমার পকোড়াগুলো এখন একদম ভাজা হয়ে গেছে। এই দেখো আমি একটা থালার মধ্যে এখন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি টমেটো সসের সঙ্গে। তো তোমাদের কেমন লাগলো আমার মুচমুচে ধনেপাতা পকোড়া? তোমরাও বানিয়ে খাবে বন্ধুরা। কেমন সন্ধেবেলা চায়ের সাথে কফির সাথে খুব ভালো লাগবে। তো আমার এখন হয়ে গেছে পকোড়া বানানো। ধনেপাতার পকোড়া তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।